নমস্কার। গোপাল প্রসাদ রায় এডুকেয়ার একাডেমির পক্ষ থেকে আজকের এই বিশেষ পাঠে সকল ছাত্রছাত্রীকে স্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় নবম শ্রেণীর পাঠ্য বই সাহিত্য সঞ্চয়নের অন্তর্ভুক্ত কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। শুরুতেই আমাদের জানা প্রয়োজন মধ্যযুগের সেই অনন্য কাব্যধারা মঙ্গল কাব্য সম্পর্কে। লোকায়ত দেবদেবীদের মাহাত্ম্য প্রচারের জন্য যে বিশেষ ধারা গড়ে উঠেছিল তাকেই বলা হয় মঙ্গল কাব্য। বিশ্বাস করা হতো এই কাব্য পাঠ করলে বা শুনলে গৃহস্থের মঙ্গল বা কল্যাণ হয়। এই মঙ্গল কাব্যের প্রধান তিনটি ধারা হল মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গল। একটি নির্দিষ্ট কাঠামোয় এই কাব্যগুলো রচিত হতো, যেখানে স্বর্গের কোনো চরিত্র মর্তে এসে দেবীর পূজা প্রতিষ্ঠার কাহিনী বর্ণিত হতো। চণ্ডীমঙ্গল ধারার সর্বশ্রেষ্ঠ শিল্পী হলেন কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। তার সম্পর্কে আমাদের আরও গভীরে জানা প্রয়োজন। মুকুন্দরাম ছিলেন বর্ধমান জেলার রত্নানু নদীর তীরের দামিন্না ধামের অধিবাসী। তার পিতার নাম ছিল হৃদয় মিশ্র এবং মাতার নাম দৈবকী। মুকুন্দরামের জীবন ছিল প্রবল সংগ্রামের। তৎকালীন বাংলার রাজনৈতিক অস্থিরতা এবং স্থানীয় ডিহিদার মামুদ শরীফের চরম অত্যাচারে তিনি পৈতৃক ভিটেমাটি ত্যাগ করতে বাধ্য হন। সপরিবারে বন, জঙ্গল এবং অনাহারে দীর্ঘ পথ অতিক্রম করে তিনি মেদিনীপুরের আররা গ্রামে পৌঁছান। এই যাত্রাপথের যে চরম দারিদ্র্য আর অনিশ্চয়তা, তাই তার কাব্যের সাধারণ মানুষের বর্ণনায় এক অদ্ভুত বাস্তবতা দান করেছে। তার এই পাণ্ডিত্যে ও কবিত্বে মুগ্ধ হয়ে মেদিনীপুরের রাজা রঘুনাথ রায় তাকে কবিকঙ্কন উপাধিতে ভূষিত করেন। মুকুন্দরামকে বলা হয় মধ্যযুগের ঔপন্যাসিক, কারণ তার কাব্যের চরিত্রগুলো যেমন কালকেতু, ফুল্লরা বা ভারুদত্ত কেবল বইয়ের চরিত্র নয়, বরং রক্তমাংসের জীবন্ত মানুষ হয়ে উঠেছে। মুকুন্দরামের এই চণ্ডীমঙ্গল কাব্যটি মূলত দুটি খণ্ডে বিভক্ত, আখেটিক খণ্ড এবং বণিক খণ্ড। আখেটিক খণ্ডে দেখা যায় স্বর্গের দেবপুত্র নীলাম্বর অভিশপ্ত হয়ে মর্তে ব্যাধ কালকেতু হিসেবে জন্মগ্রহণ করেন। দেবী চণ্ডী এক স্বর্ণগধিকার বেশে কালকেতুকে দেখা দিয়ে তাকে অগাধ ধন সম্পদ প্রদান করেন। এই সম্পদ দিয়ে কালকেতু গুজরাট নামক এক নতুন রাজ্য স্থাপন করেন। অন্যদিকে বণিক খণ্ডে ধনপতি সওদাগর ও তার পুত্র শ্রীমন্তের কাহিনী বর্ণিত হয়েছে। মূলত এই দুই খণ্ডের মাধ্যমেই মর্তে দেবী চণ্ডীর পূজা প্রতিষ্ঠিত হয়। আমাদের পাঠ্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি অংশটি আখেটিক খণ্ডের অন্তর্গত। কালকেতু যখন গুজরাট নগর স্থাপন করলেন, তখন দেবী চণ্ডী চাইলেন সেখানে প্রজাদের বসবাস শুরু হোক। দেবীর ইচ্ছায় কলিঙ্গ দেশের প্রজাদের বাস্তুচ্যুত করে কালকেতুর রাজ্যে পাঠাতে তিনি এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করেন। ঈশান কোণে মেঘের ঘন ঘটা আর প্রবল বিদ্যুৎ চমকানির মাধ্যমে কলিঙ্গ দেশ অন্ধকারে ডুবে যায়। 7 দিন টানা মুষলধারে বৃষ্টির ফলে ঘরবাড়ি ও শস্য সব ধ্বংস হয়ে যায়। পরিস্থিতি এতটাই ভয়ানক হয় যে গর্তের সাপ আশ্রয় হারিয়ে জলে ভেসে বেড়াতে থাকে। প্রজারা আতঙ্কিত হয়ে বজ্রবারো কৃষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। এই প্রলয়কারী দুর্যোগের আড়ালে আসলে দেবী চণ্ডীর সেই অলৌকিক মহিমাই কাজ করছিল, যার ফলে শেষ পর্যন্ত প্রজারা কলিঙ্গ ত্যাগ করতে বাধ্য হয়। এবার নজর দেব পাঠ্য বইয়ের কিছু গুরুত্বপূর্ণ ব্যাকরণগত দিকে। প্রলয় শব্দটির ব্যাৎপত্তি হল প্র যোগ লি যোগ অল। কলিঙ্গ দেশ শব্দটির দল বিশ্লেষণ করলে দাঁড়ায় ক লি গ দেশ। এখানে 4টি দল আছে, যার মধ্যে শেষটির ঊর্ধ্ব দল এবং বাকি 3টি মুক্ত দল। মুষলধারে শব্দটির সমাস হল মুষলের ধারের ন্যায়, যা একটি উপমান কর্মধারায় সমাস। এছাড়া মনে রাখবে চিকুর মানে বিদ্যুৎ এবং করিকর মানে হাতির সুর। পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা কয়েকটি প্রশ্ন বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করবে, যেমন মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যের 2টি খণ্ডের নাম কি কি, জৈমিনী সঙ্গরে প্রজারা কেন ঋষি জৈমিনীকে স্মরণ করছিল, কলিঙ্গ দেশে একটানা কতদিন বৃষ্টি হয়েছিল এবং করিকর সমান বরিশে জলধারা, এই উপমাটির সার্থকতা কী। উপসংহারে বলা যায় মুকুন্দরামের এই বর্ণনা কেবল একটি ধর্মীয় কাহিনী নয়, এটি প্রকৃতির রুদ্র রূপের সামনে মানুষের অসহায়তার একটি জীবন্ত দলিল। আশা করি আজকের এই আলোচনা তোমাদের পাঠ্য বিষয়টি বুঝতে সাহায্য করবে। আপনাদের সাথে ছিল গোপাল প্রসাদ রায় এডুকেয়ার একাডেমি। ধন্যবাদ। গোপাল প্রসাদ রায় এডুকেয়ার একাডেমির এই ছোট্ট প্রচেষ্টা শুধু তোমাদের জন্য। আমাদের কাজ তোমাদের পড়াশোনায় কতটা সাহায্য করছে বা তোমরা এই ক্লাসগুলো থেকে নতুন কি কি শিখতে পারলে তা আমাদের অবশ্যই জানিও। তোমাদের মনে যদি এই চ্যাপ্টার নিয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধে হয়, তবে একদম দ্বিধা না করে আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন করো। তোমাদের প্রতিটি প্রশ্ন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে। তোমাদের একটি লাইক আর একটি সুন্দর কমেন্ট আমাদের পুরো টিমকে নতুন নতুন ভিডিও এবং অসাধারণ সব কন্টেন্ট আনতে ভীষণভাবে ইন্সপায়ার করে। তোমরা যেমন কন্টেন্ট চাইবে, সেটা বিজ্ঞানের মজার পরীক্ষা হোক বা অন্য কোনো কঠিন চ্যাপ্টার, আমরা ঠিক সেই রকম ভাবেই তোমাদের সামনে নিয়ে আসব।
তাই দেরি না করে এই ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে তারাও খুব সহজে শিখতে পারে। মনে রাখবে, সবার সাথে জ্ঞান ভাগ করে নিলেই জ্ঞানের পরিধি বাড়ে। সাথে থাকো, শিখতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ক্লাসে।